হ্যাঁ, আজকে রবিবার আর আজকে স্পেশাল মেনু না, একদমই স্পেশাল মেনু না। আজকে তবে প্রতিটা রান্না খুব ভালো হয়েছিল। এটা 2026 আর 2026 মানেই সূর্য দেবতার বছর। 2025টা ছিল কিন্তু মঙ্গল দেবতা, তো মঙ্গল মানেই আমরা কিন্তু মঙ্গলবারটা পালন করেছি। 2026 মানেই রবিবারটা কিন্তু সূর্য দেবতার উদ্দেশ্যে আজকের দিনটা টোটালি নিরামিষ খাওয়া হয়। হ্যাঁ, রান্নাবান্নায় কিছু তামঝাম করিনি, তার কারণ আজকে একদম দিনটা আমার জন্য শুরু হয়েছিল সকাল 4:30 থেকে। আর তারপরে রান্নাবান্না হালকা ফুলকা করে খেতে বসেছি, দিয়েছিলাম উচ্ছে ভাতে। এই সময়ের উচ্ছেগুলো এত তেতো হয় যে যেভাবেই রান্না করো তেতো থেকে বাঁচা যায় না। তবে হ্যাঁ, একটা রেসিপি আছে, এটা করলে কিন্তু উচ্ছের তেতোটা অনেকটাই কম লাগে। তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি জানিয়ে দেবো কীভাবে রান্না করলে উচ্ছের তেতো লাগে না। তো যাই হোক, সবসময় যে ওইরকমভাবে রেসিপি করি তা নয়, তো তেতো ভালো বলে আমরা কিন্তু তেতোটা ডাইরেক্টই খাওয়ার চেষ্টা করি। তো এখানে করেছিলাম উচ্ছে আলু ভাতে, তার সঙ্গে ছিল কুঁদরি আলু, আর হ্যাঁ, তার সঙ্গে আরও একটা রেসিপি ছিল যেটা আমি কাউকে না জানিয়ে রান্না করি। তোমরা জানতে চাইলে অবশ্যই জানাবো। এটা কিন্তু খুবই ভালো, জানলে কেউ খাবে না, কিন্তু খেলে বুঝবে না যে কী রান্না হয়েছে। আর তার সঙ্গে ছিল কচু, গাঁটি কচু তো আমার খুব প্রিয়, আর বর্ষাকালে গাঁটি কচুটা খুব ভালো পাওয়া যায়। সেই গাঁটি কচু দিয়ে দম করেছিলাম আলু দিয়ে, লাস্টে দিয়েছিলাম যেহেতু নিরামিষ ঘি আর গরম মশলা। চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই গাঁটি কচুর টেস্ট অসাধারণ লাগে। আমি জানি তোমরা যারা খাও তারা এই স্বাদ খুব পছন্দ করো। হ্যাঁ, এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা, ছোটোবেলাতেই খেয়েছি, আর তার জন্য মা এখন রান্না না করলেও আমি কিন্তু আমার বাড়িতে এই রান্নাটা করি। আমার বাড়ির প্রত্যেকে এই নিরামিষ কচুর দম বলো বা চিংড়ি দিয়ে কচু বলো, সবকটা আইটেমই খুব পছন্দ করে। আর চলো, আজকের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর তোমরা কি রান্না করেছো জানাতে কিন্তু ভুলবে না। আর এই সময় কিন্তু প্রচণ্ড বর্ষার জন্য শরীরে ম্যাক্সিমাম মানুষেরই শরীর খুবই খারাপ হয়। তো ওই জন্য এই সময় একটু সকালে উঠে গরম জল খাওয়া খুবই ভালো। আর পারলে হার্বাল টি খাবে, না বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। হার্বাল টির মধ্যে গোলমরিচ, লং, চাইলে তেজপাতাও দিতে পারো, দিয়ে একটুখানি নুন দিয়ে তোমরা ওটা খাবে। ওটা কিন্তু খুবই উপকারী। আরও অনেক কিছু আছে, তোমরা দেখে নিও যে কোনো ইউটিউব ভিডিওতে হার্বাল টি কীভাবে বানায়, বিশেষ করে সিজন চেঞ্জের সময় খুবই উপকারী। আদারওয়াইজ যদি শর্টকাট জানতে চাও তাহলে চ্যবনপ্রাশ এর কোনো বিকল্প হয় না। তবে চ্যবনপ্রাশের থেকে আমার মনে হয় হার্বাল টিটা গরম গরম খেলে সর্দি কাশি আর গা হাত পা ব্যথায় অনেকটা উপকারী হয়, শরীরেরও অনেক উপকারী লাগে। চলো, আজকের ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতো বাই, টেক কেয়ার। দেখতে থাকো আজকের দুপুরের খাওয়া দাওয়া আর আড্ডা। বাই।